প্রার্থনায় শুরু করলাম দিনটা। সবার দিনটাই এরকম সুন্দর প্রার্থনাময় হোক এই আশাই করি। গল্পে গল্পে আরেকটা দিন আপনাদের সাথে শুরু করলাম। আমার ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, বা অনেকেই আমাকে খুব কাছে পেলে আমাকে অনেক ইন্সপিরেশন দেন। ওইগুলো আসলে আমার জীবনে অনেক বড় আশীর্বাদ আমি মনে করি। কিছু টব কেনার দরকার ছিল, চলে গেলাম টব আনতে। নতুন কোনো গাছ লাগাবো না, নতুন গাছ দুই একটা, পুরনোগুলাকে একটু মডিফাই করতে হবে। যেহেতু প্লাস্টিকের টব রোদে থাকলে কয়দিনের মধ্যে পুরনো হয়ে যায়, এবং গাছের জন্য দেখা যায় যে প্লাস্টিক থেকে মাটির টব ভালো। কিন্তু মাটির টব একটু ভারী হওয়াতে আর সৌন্দর্য বর্ধক এখন প্লাস্টিক টব পাওয়াতে আমাদের নেশাটা ওইখানেই। এই 99টা আমার সবসময় পছন্দ, যদিও এটা 99 না, 99+। এখানে 99 কিছু পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে। ওইখানে সেরে আমি আমার হাজব্যান্ডের সাথে মাছ বাজারে আসছি। আমার না মাঝে মধ্যে খুব মাছ বাজারে যেতে ইচ্ছে করে, কিন্তু ওই হিসেবে ওই পরিবেশ থাকে না, বা আমি মাছ কিনতেও পারি না। আপনাদেরকে দেখাই কি কি বাজার করা হলো আজকে। অনেক বছর পর আমি মাছ বাজারে গেছি। আমার না অনেক শখ যে আমি একটু মাছ বাজার থেকে গিয়ে, যদি আমার মাছ বাজারে যাওয়া হয় নাই, আমি মাছ কিনতেও তেমন একটা পারি না। স্টুডেন্ট লাইফে 2-1বার হয়তো কেনা হয়েছে। আজকে দেখাচ্ছি বাজার থেকে কি কি আনলাম। তো বাজারে সেরা জিনিসটা আজকে নিয়ে আসছি, সেটা হলো কলার মোচা, বা অনেকে এটাকে বকুল বলেন। এক এক অঞ্চলে এক এক ভাষা, সবাই চিনেন। সাথে কলমি শাক। আর এখানে টবগুলো দেখাচ্ছি। আমি আজকে 3 ধরনের 3টা টব আনছি। আমার একটা টব কালকে বাতাসে পড়ে গিয়ে ভেঙে গেছে, এটা হ্যাঙ্গিং ছিল। হ্যাঙ্গিং টবগুলার এই একটা সমস্যা। আর এখানে মাছ বাজার করা হয়েছে। এইখানে ছিল ছোট চিংড়ি। এই ছোট চিংড়িটা খুবই সুস্বাদু, যে কোনো কিছুর সাথে একটু দিলেই মনে হয় যে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই না? বেশি না, আপনি 1 মুঠ দিয়ে দিবেন, তবে বাছাটা ক্লিন করাটা একটু কষ্ট অবশ্যই। আর এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ কে কে চিনেন আমি জানি না, আমিও খুব একটা পোয়া মাছের সাথে পরিচিত না। দেখা যায় একটু আনকমন, তো এটা মেবি সমুদ্রের মাছ হতে পারে বা সাগরের, আমি ঠিক জানি না, অথবা নদীরও হতে পারে। আর এইখানে ছিল ছোট মলা মাছ। তো প্রথমেই দিদি আমাকে এসে, আমার যে হেল্পিং হ্যান্ড দিদি, উনি আমাকে এসে আজকে অনেক কিছু কেটে দিচ্ছে। সে আজকে একটু সিক ফিল করতেছে, সেজন্য আমিও একটু হেল্প করলাম। এই যে দিদি আমাকে এখানে মোচাটা কেটে দিল, আর একটু কুচি কুচি হলে ভালো হতো, যাই হোক কোনো সমস্যা না। এইদিকে প্রচণ্ড বৃষ্টি, কি বলবো, হঠাৎ এই বৃষ্টির আগমন। সকাল থেকে বেশ রৌদ্র ছিল, মধ্যে একবার গুড়ি গুড়ি পড়ছে, এখন পুরো ঝড় বৃষ্টি আর কি, একদম মুষলধারে যেটা পড়ছে। এটা বৃষ্টি হবে আমি দেখব না, সেটা কি হয়? যাই হোক, বৃষ্টি হতে হতে এইদিকে আমার শাক রান্না হয়ে গিয়েছে। আর ওই চুলায় আমি মোচাটা সিদ্ধ করতে বসিয়েছি। এক্সট্রা সিদ্ধ করে নেওয়া মানে পানি ফেলানো নয়, আমি কিন্তু পানি ফেলবো না। এই যে এই পাশে দিদি আমাকে চিংড়ি মাছটাও বেছে দিয়েছে। আমি আবার মাছ কাটাকুটিতে খুবই আনাড়ি, আমি এটা একদমই পারি না। খুব একটা বিপদে না পড়লে আমি মাছ কুটতেও চাই না। যেটা পারি না সেটা কখনো বলতে লজ্জা নেই, যেটা পারি সেটা পারি। সবাই সব কিছু পারে না, এটাও স্বাভাবিক। যাই হোক, এখানে আমি একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এই যে মোচাগুলো দিয়ে দিলাম। এই মোচা আপনি যেভাবেই রান্না করেন না কেন একটু কালো হবে, কারণ এটার মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি। আমি একটু হলুদ জলে ভিজিয়ে রাখছিলাম, সেজন্য একটু কালো কম হয়েছে। তবে হ্যাঁ, এটার কিন্তু পানিটা একদমই নিংড়ে ফেলা যাবে না, তাহলে আপনি আয়রনের হয়তো বেশিরভাগ অংশটাই ফেলে দিবেন। শেষে মোটামুটি একটু সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা একসাথে দিয়ে আমি নামিয়ে নিব। এটার মধ্যে ঘি দিলে ভালো হয়, আজকে আর ঘি দেইনি। আর এইদিকে পোহা মাছ রান্না করলাম আলু দিয়ে, টেস্টটা মোটামুটি ভালোই ছিল খেয়ে। আর এই পাশে আমি রান্না করছি হচ্ছে মলা মাছ রান্না করব আজকে হচ্ছে গিয়ে চালতা দিয়ে। তো এই পাশে আমি টপগুলো আজকে প্রিপেয়ার করে নিব। আজকে এখন আমার একটু কাজ কম,
আমি যতটা পারি যখন আমি ফ্রি থাকি তখন এই কাজগুলো করি। এই যে এগুলোকে আমি একটু হোল করে নিচ্ছি, কারণ টবের মধ্যে যদি জল জমে থাকে গাছগুলো বেশি জলের পরিমাণে, তখন গাছের গোড়া অনেক সময় পচে যেতে পারে। এরকম হোল করে দিলে জলটা কিছুটা বাইরে বেরিয়ে যাবে আর কিছুটা গাছের গোড়ায় থাকবে। তো গাছ লাগানো আসলে একটা সময় সাপেক্ষ এবং ধৈর্যের বিষয়। আমি আসলে জেনেটিক্যালি সেটা পাইছি। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল, সেই জন্য দেখা যায় আমিও গাছ লাগাতে বেশ ভালোবাসি। সময় সুযোগ সব কিছুর অভাবে অনেক সময় হয় না, আর দেখা যায় প্রচুর পরিশ্রম। অনেক দিন আমি টায়ার্ড হয়ে যাই এই গাছের পিছনে সময় দিতে দিতে। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় হাসি খুশি প্রাণবন্ত থাকুন।